এবার মেক্সিকোর কাছে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির একটি সামরিক বিমান অবতরণের অনুমতি চেয়েও সাড়া পাননি তার প্রশাসন। যুক্তরাষ্ট্রের মুখের উপর সরাসরি না করে দিয়েছে মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুরুতেই এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। শনিবার স্কাইপ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, দুটি C-17 পরিবহন বিমান অবতরণের জন্য মেক্সিকোর অনুমতি চেয়েছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু 80 জন করে অভিবাসী বহনকারী বিমান দুটিকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো। মেক্সিকোর উদ্দেশ্যে যাত্রার জন্য নির্ধারিত তৃতীয় বিমানটি পরে আর উড্ডয়নই করেননি। ট্রাম্পের বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। শপথ নেওয়ার দিনই মেক্সিকোর সঙ্গে সীমান্ত এলাকা জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প প্রশাসন রিমেল ইন মেক্সিকো কর্মসূচি পুনরায় চালুর ঘোষণা দেয়। এছাড়াও ট্রাম্প হুমকি দিয়েছেন সীমান্ত পেরিয়ে অভিবাসীদের প্রবেশ বন্ধ করতে মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ করবেন। ক্ষমতা নিয়েই মেক্সিকো উপসাগরের নাম বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প। সে কথাও রেখেছেন তিনি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, এখন থেকে মেক্সিকো উপসাগরের আনুষ্ঠানিক নাম হবে গালফ অফ আমেরিকা বা আমেরিকা উপসাগর। সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কার ডেনিলি পর্বতশৃঙ্গের নাম বদলে দেওয়া হয়েছে। এর নতুন নাম হয়েছে মাউন্ট ম্যাককিনলে। তবে ট্রাম্পের এমন কর্মকাণ্ডের কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া সিনবাউম। এই অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। ওয়াহিদা পারভিন, ঈশিতা, আজকাল।